মিরপুরের স্লো উইকেটে রান তোলা এক প্রকার যুদ্ধ। সেখানে এবারের বিপিএলে রীতিমতো রান উৎসব চলছে, আর সেই উৎসবের ভিড়ে তাণ্ডব চালালেন পাকিস্তানি ব্যাটার উসমান খান। তার ঝড়ো সেঞ্চুরিতে ভোর করে মিরপুরে নতুন রেকর্ড গড়ে ফেলল চট্টগ্রাম কিংস। চট্টগ্রাম কিংসের এই ওপেনারের হাত ধরে আসরের সপ্তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেল চলতি বিপিএল। 13-4 আর 6 ছক্কার মারে 62 বলে 123 রানের ঝলমলে ইনিংস খেলেছেন উসমান। পাকিস্তানি এই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে 219 রানের বড় সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম। বিপিএল ইতিহাসে মিরপুর শেরেবাংলায় এটি দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে মিরপুরে 218 রানের রেকর্ড সংগ্রহ ছিল খুলনার। 2020 বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে এমন ইনিংস খেলেছিল তারা। তবে বিপিএলে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড রংপুরের। 2019 সালে চট্টগ্রামের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে 4 উইকেটে 239 রান তুলেছিল তারা। এছাড়া বাদবাকি বড় ইনিংসগুলো সব চট্টগ্রামের মাঠেই হয়েছে। আজ মিরপুর শেরেবাংলায় টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই প্রথম উইকেট হারিয়েছিল চিটাগং কিংস। তাসকিন আহমেদের বলে সাব্বির হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পারভেজ হোসেন ইমন। এর পরের গল্পটা উসমান খানের। দুর্বার রাজশাহীর বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছেন পাকিস্তানের এই ওপেনার। উসমান খানকে অন্য প্রান্তে দারুণ সঙ্গ দিয়েছেন ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে 63 বলে 120 রানের জুটি গড়েন। যদিও 25 বলে ব্যক্তিগত 40 রানের মাথায় সোহাগ গাজীর বলে ফিরতে হয়েছে ক্লার্ককে। তৃতীয় উইকেটে মোহাম্মদ মিঠুনকে নিয়ে 63 রানের জুটি গড়েন উসমান। নিজের রানটাও ততক্ষণে 50 ছাড়িয়ে সেঞ্চুরির পথে। শেষ পর্যন্ত ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেনও। 48 বলে বিপিএলে ক্যারিয়ারের দ্বিতীয় শতক হাঁকালেন। 2023 বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন উসমান। আজ চিটাগং কিংসের হয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে 3 অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেলেন তিনি। শেষ পর্যন্ত উসমান খান থামলেন 62 বলে 123 রানের মাথায় তাসকিনের শিকার হয়ে। অন্য প্রান্তে কেউ সেভাবে আর বড় ইনিংস খেলতে পারেননি। ব্যর্থ হয়েছেন শামীম পাটোয়ারিও। নির্ধারিত ওভারে 5 উইকেটে 219 রানে থামে চট্টগ্রাম। দুর্বার রাজশাহীর হয়ে সর্বোচ্চ 2টি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।